হে ভগবান, কে জানে আমাদের বাচ্চারা কি অবস্থায় আছে। আমি যাচ্ছি ওদের কাছে। না 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 না, এখন না, এখন না, আগুন অনেক ছড়িয়ে গেছে, যাবেন না। না, এখন সবাই বাইরে চলে আসবে, ওরাও সহি সালামতে। কিন্তু আমরা বাড়ির বড়, আমরা এভাবে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারি না। চলুন চলুন, আমরা যাই, চলুন চলুন। বাচ্চাদের দেখা যাচ্ছে না, কোনো আওয়াজও আসছে না। হে ভগবান, চিৎকার করে, কায়রা বেকার। আমরা প্রথম থেকেই বলছি এই মেয়েটা আমাদের জন্য অপয়া আর অলক্ষণে, আর এর এক পা রাখতেই আমাদের বাড়ি আজ জ্বলতে জ্বলতে বেঁচেছে, নইলে তো এ সব কিছু জ্বালিয়ে ছাই করে দিত। দিদু, চাচি একদম ঠিক বলছে। যখন থেকে এই সানভি বাড়িতে এসেছে না, তখন থেকে কে জানে কি। বাস কীর্তি, এবার সানভির বিরুদ্ধে আমি একটাও শব্দ শুনব না। তনুজা ভাবি, আপনি তো এমনভাবে বলছেন যেন সানভি জন্মানোর আগে এই বাড়িতে কোনো দুর্ঘটনাই হয়নি। আপনার তো শুধু বলার সুযোগ চাই। তনুজাজি, আপনি যখনই বলেন না, ভুল বলেন। আরে, যাদের জন্য পুজো রাখা হয়েছে সেখানে কিছুই হয়নি, সব জিনিস যেমনকার তেমন আছে। আর এটা মা রানীরই কৃপা যে আগুন বেশি ছড়ায়নি। হয়তো সানভির শুভ চরণে একটা বড় দুর্ঘটনা হতে হতে বেঁচে গেল। আর এমনিতেও তনুজা ভাবি, আজ যদি সানভি না থাকতো না, তাহলে আপনার আঁচলে যে আগুন লেগেছিল সেটার জন্য আপনার সাথে সাথে এই পুরো বাড়িটা জ্বলে যেত। না না, চিৎকার করে না। কিন্তু তারপরেও এই কথাটা তো একদম সত্যি যে আজ এই আগুন এই বাচ্চাটার জন্যই লেগেছে। আন্টিজি, আগুন লাগার কারণ এই বলটা। আরে হ্যাঁ, কীর্তি ভাবি তো সানভিকে নিয়ে গিয়েছিল, আর ও সেখানে ওই বলটা দিয়ে বাচ্চাদের সাথে খেলছিল ওই সুইচটার কাছে। মাসুম বাচ্চার মধ্যে আপনি কুণ্ডলী দোষ খুঁজছেন, কিন্তু চলন্ত ফিরন্ত দোষী তো এই। কীর্তি, তোমার এটুও বুদ্ধি নেই যে বাড়ির কোন জায়গায় খেলাধুলো করানো উচিত? হ্যাঁ, তো আমরা কি করতাম? বাচ্চারা জেদ করছিল তো আমরা ওদেরকে মানা করতাম নাকি? আমরা তো বলেছিলাম যে ওদিকে গিয়ে খেলো। যে আপনার গাফিলতির জন্য আজ সবার জীবন বিপদে পড়ে গেল। তনুজা ভাবি, এখন আপনি আর কিছু বলবেন না। আমরা আপনাকে প্রথম থেকেই বলে আসছি যে আগে আপনি নিজের সংসার সামলান, সেদিকে নজর দিন, তারপর বাইরে তামাশা করবেন। আর এমনিতেও আমরা মা রানীর জাগরণ বাড়ির ভালো পরিবেশের জন্য রেখেছিলাম, অলক্ষণে, অপয়া এসব শব্দের আঘাত শোনার জন্য নয়। আন্টিজি, যা হওয়ার হয়ে গেছে, এখন আমরা মায়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করি। ও ভয়, শ্রদ্ধা, এগিয়ে এসো আর প্রদীপ জ্বালাও। আমাদের দুই ভাবি তো জাগরণের অনুষ্ঠানের শুরুটা খুব ভালো করেছিল, কিন্তু সেটাকে সম্পূর্ণ করিয়েছে অভয় আর শ্রদ্ধা। চিৎকার করে, মা রানী, আপনার আশীর্বাদ এভাবেই বজায় রাখবেন, আমার পরিবারকে সব খারাপ নজর থেকে দূরে রাখবেন, এই সং যেন এভাবেই অটুট থাকে। চিৎকার করে, আজ স্বপ্ন ভেঙে গেল, কিন্তু আমরা হার মানব না। আমার মন জানে এই সানভি আমাদের বাড়ি ভেঙে দেবে। মা রানী, এই মেয়েটার ছায়া থেকে আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখবেন। চিৎকার করে, পরিবার সম্পূর্ণ তখনই হবে যখন অভয় আর শ্রদ্ধা আবার এক হবে। মা রানী, এদের ভাঙা সম্পর্ককে এদের ভাগ্যের রেখার মতো আবার জুড়ে দিন। বলুন, জয় মাতা দি, জয় মাতা দি। অভয়, আপনি সিয়ার জিনিসপত্র প্যাক করে দিয়েছেন তো? যাওয়ার সময় হয়ে গেছে। পাপা, আমি যেতে চাই না। বেচারা বাচ্চাটা কি কাঁদছে, আরে যেতে দেবেন না ওকে, আটকে নিন। বেটা, আমি তোমাকে প্রমিস করেছি না, আমি 7 দিনের মধ্যে তোমাকে নিতে আসব, শুধু 1 সপ্তাহের ব্যাপার। তারপর তুমি আর আমি আবার একসাথে থাকব আর খুব মজা করব। তুমি ভালো থাকবে তো? আমি তোমার সব খেলনা আর জামাকাপড়ও প্যাক করে দিয়েছি, এখন একটু হাসো তো দেখি, দেখাও। আমি সামান নিয়ে আসছি। সিয়া, তুমি টেনশন নিও না আর আরামসে যাও। এখানে ওই সানভিকে তো আমরা মজা দেখাবো, এমন হাল করব না যে খুব কাঁদতে কাঁদতে বলবে, মাম্মি, আমি এই বাড়িতে থাকতে চাই না। ছি কায়রা, আমরা সিয়ার সাথে কথা বলি। সিয়া বেটা, তোমার জন্য না আমাদের খুব চিন্তা হচ্ছে। তোমার কোনো কষ্ট হলে, কোনো অসুবিধা হলে পাপাকে বলে দিও। হ্যাঁ, পাপা সব সামলে নেবে। আর তুমি আমাদেরকেও ফোন করতে পারো। তবে সিয়া, ওখানে না তোমাকে খুব হুঁশিয়ার থাকতে হবে। কেন তাইজি? কারণ সব বোন না তোমার কিয়ারার মতো হয় না, কিছু বোন না দিদুর মতোও হয়। ভালো ভালো কথা বলবে, তোমার সাথে বন্ধুত্বও করবে, আর তারপর হঠাৎ করে ছেড়ে চলে যাবে। তোমাকে 104 জ্বর ছিল, হসপিটালে ছিলে তুমি, এত কাঁদছিলে, এত কষ্টে ছিলে, তারপরেও ও ফিরে আসেনি, চলে গেল। বেটা, তুমি না নিজের খেয়াল রেখো ওখানে। হ্যাঁ, আমাদের না তোমার খুব চিন্তা হচ্ছে। চলো, আসো।
চলো কায়রা, আপনি চিন্তা করবেন না, আমি ওকে সামলে নেব। সিয়া, এই দেখো তোমার প্রিয় চকলেট, নিয়ে নাও। তনুজা ভাবি নিজের নাতনিকে এমনভাবে বিদায় দিচ্ছে যেন কোনো যুদ্ধ লড়তে যাচ্ছে। নিজের বাড়ি নিজের মায়ের কাছেই তো যাচ্ছে। চলেন, চলো বাচ্চারা, আমরা সবাই সিয়া দিদির সামান বাইরে গাড়িতে রাখি। বলাটা খুব জরুরি। আমি সানভির পরবরিশ খুব ভালোবাসায় করেছি, ঘৃণায় নয়। আর ও এই বাড়ির সবাইকে খুব ভালোবাসে, কাউকেও ঘৃণা করে না। মানে, তুমি কি বলতে চাইছো? আমি শুধু এইটুকুই বলতে চাই যে সানভি তার জন্মের পরিস্থিতি সম্পর্কে কিছুই জানে না, আর ওইসব বোঝার জন্য ও খুব ছোট। আর যখন ও বড় হয়ে যাবে তখন এই সত্যিটা আমি নিজেই ওকে বলবো, কিন্তু এখন সময় হয়নি। আমার আপনাদের সবার কাছে এই প্রার্থনা যে যাই হয়ে যাক, সানভি যেন ওর জন্মের সত্যিটা জানতে না পারে, বিশেষ করে পায়েলের নাম। আর এই প্রার্থনা একজন মায়ের। আর যদি ওই সত্যিটা নিয়ে কিছু জানতে পারে, তাহলে আপনাদের সবাইকে একজন বউ বা বৌমার সাথে নয়, বরং একজন মায়ের সামনা করতে হবে। মুখোমুখি হুমকি দিচ্ছ? হুমকি নয়, বলছি মায়ের শুধু মমতাময়ী রূপ নয়, চণ্ডী রূপও সবাই দেখেছে। তাই এই কথাটা খেয়াল রাখবেন। আসছি বাবাজি, সানভির জন্য চিন্তা করো না, ওর দাদু তো আছে এখানে, আর পুরো পরিবার আছে ওর। মাতা রানী আমার বাচ্চাদের সাথে আর আমার পরিবারের সাথে সব সময় থেকো। বাদা, সোনিয়া, প্রজেক্টের ফাইলটা নিয়ে এসো, কাজও তো করতে হবে। দাদি, আমি তোমার দাদি নই, বুঝেছ তুমি? সানভি বেটা, দাদিকে ছাড়ো, বুয়া দাদির সাথে থাকো। চলো, আমরা না তোমাকে তোমার ঘরটা দেখাই, এসো আমাদের সাথে। তনুজাজি, আজ আপনি একটা ছোট্ট বাচ্চার সামনে নিজের সম্মান আরও ছোট করে দিয়েছেন, কিন্তু আপনাকে বুঝিয়ে কোনো লাভ নেই। দেখে নেবেন একদিন এমন আসবে যখন আপনি আফসোস করবেন, আর তখন অনেক দেরি হয়ে যাবে। ওয়েলকাম সিয়া বেটা, তুমি হয়তো দেরিতে এসেছ, কিন্তু তোমার আশাতে আমরা সবাই খুব খুব খুশি হয়েছি। আমার ঘর কোনটা? ওই দিকে তোমার ঘর। আসুন, আমি আপনাকে নিয়ে। এটা কেমন ঘর? বাচ্চাদের ঘর তো একদম স্পেশাল হয়, এরকম ঘরে তো আমার পুতুলগুলোও থাকবে না। বেটা, এই ঘরে তুমি, তোমার পুতুল আর তোমার মাম্মা তিনজনেই খুব আরামে থাকতে পারবে। জানো, সানভি আর আমি তো এই ঘরেই থাকতাম। আমি সিয়া, সানভি নই। আমার একদম প্রাইভেট ঘর চাই। সিয়া নিজের ঘর কারোর সাথে শেয়ার করে না। আর আমার এসিওয়ালা ঘর চাই, আমার এসি ছাড়া ঘুম আসে না। কিন্তু এখানে তো তোমার এসি দরকারই পড়বে না। জানো, মাঝে মাঝে না এসি ছাড়াও থাকার অভ্যাস করতে হয়। উফো, না, আপনি আমাকে নানির ঘরটা দিয়ে দিন, আমি ওখানেই শুয়ে পড়ব। না হলে আমি বাবার কাছে আপনার নামে নালিশ করে দেব, ঠিক আছে? বেটা, নানির তো এখন শরীর ভালো নেই, আর নানুকে মাঝরাতে উঠে ওনার খেয়াল রাখতে হয়। এখন যদি এরকম অবস্থায় নানির শরীর আরও খারাপ হয়ে যায়, তাহলে এই কথাটা তো আপনার বাবারও ভালো লাগবে না। নানি, আপনি আমাকে আপনার ঘরটা দিয়ে দিন, আমি ওখানেই শুয়ে পড়ব। ঠিক আছে বেটা, কিছু হবে না বেটা, নিতে দাও, আমাদের কোনো অসুবিধে নেই। মাম্মি, কথাটা এখানে অসুবিধা হওয়া বা না হওয়ার নয়, কথাটা এখানে অনুশাসনের। বেটা, অনেক রাত হয়ে গেছে, আর এখন শোবার সময় হয়ে গেছে। আমি এত তাড়াতাড়ি ঘুমাই না। আর এটা কি? ছোট বাচ্চারা যদি রাতে ফোন ব্যবহার করে না, তাহলে ওদের চোখে বড় বড় মোটা মোটা চশমা লেগে যায়, জানো তুমি? আমি ঘুমাবো না। আর এটা আমার ফোন ইয়ার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে নাও, তারপর আমি তোমাকে তোমার ফোন দিয়ে দেব। চলো যাও, ততক্ষণ আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি, ওটা খেলে রাতে ঘুমও ভালো হয়। আমি আমার বাবার কাছে তাড়াতাড়ি ফিরে যাব, আর তুমি আমাকে পাঠাবে, আমি তোমার সাথে থাকবো না। মাম্মা, আপনার সাথে থাকতে চাই আমি, আপনার খুব মনে পড়ছে। একটু তো খেয়ে দেখ। আমি বললাম তো নানি, আমি বাইরে থেকে খেয়ে নেব, আমার ডাল ভাত খেতে হবে না, ভালো লাগবে। আমি বললাম তো নানি, আমার খেতে হবে না। আপনি নানির সাথে অসভ্যতা করছিলেন, তাই না? আপনি আমার নামে নালিশ করেছেন এনার কাছে, আপনি বাজে। চুপ করো তুমি, অনেক হয়েছে তোমার অসভ্যতা। বাজে ইনি, বাজে বাজে বাজে। সিয়া, সিয়া।